যখন তোমার চলে যাওয়ার সময়টা হবে, একটা সেকেন্ড তোমাকে সুযোগ দেওয়া হবে না। কোন ভরসায় তুমি আজকে নামাজ ছেড়ে দিচ্ছ? কোন ভরসায় আমরা আজকে রোজা ছেড়ে নামাজ ছেড়ে আল্লাহর বিধিবিধান ছেড়ে দিচ্ছি? আল্লাহ তো এক মিনিট এক সেকেন্ড পূর্বে আমাকে বলবেন না তুমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আমার ভাই প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে বান্দা ভয় করো, আমার কাছে চলে আসতে হবে। চলে আসলে কি হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা ইউযলামুন। যখন তোমরা আমার কাছে চলে আসবা, চলে আসার সাথে সাথে দুনিয়ার সমস্ত হিসাব কিন্তু আমার কাছে দিতে হবে। যে আমি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে পাঠালেন দুনিয়ার জমিনে, আল্লাহর কাছে যাবার তুমি বরকতটা এমনটা না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা ইউযলামুন। পৃথিবীর সমস্ত হিসাব দিতে হবে, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এত নিয়ামত তোমাকে দিয়ে দিলাম, তোমার জন্য কুল কায়নাত আমি সৃষ্টি করলাম, তোমার জন্য এত নিয়ামত আমি দিলাম, এত জিনিস আমি সৃষ্টি করলাম, আজকে আমার জন্য তুমি কি করেছো? আমি যে আল্লাহ প্রেরণ করলাম, আমার জন্য কোন কাজটা তুমি করে এসেছো? আজকে হিসাব দাও। হিসাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার রাস্তা দিয়েছেন। আল্লাহর কাছে ফিরে এসে এখন সময় আমাদের জীবনটা পরিবর্তন করা। যদি পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের কিন্তু আল্লাহর জমি, আল্লাহর কাছে চলে যেতে হবে। চলে যাওয়ার ব্যবস্থা কবর জমিন থেকে আমাদের উপর শাস্তি, যতটুকু শাস্তি সব কিন্তু কবর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য আসুন আমাদের জীবনটাকে পরিবর্তন করি। আজকে নামাজে আমরা নেই, দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর আইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হলো নামাজ। আজকে মুসলমানদের নামাজ ছেড়ে দিয়েছি। আমরা নামাজ একবারই ছেড়ে দিয়েছি আমরা, কিন্তু নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে যখন সর্বপ্রথম যার নামাজের হিসাব আউয়ালু মা ইহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম তাদের হিসাব আমি নামাজের দেব। যখন নামাজের হিসাব আমি দিতে পারবো না, তখন অন্য হিসাব আমার দেওয়া সম্ভব না।